দেখো বন্ধুরা, এবার পাল্টি করে দেব। এক সাইড থেকে দেখো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দীপুর ডেইলি কিচেনে সবাইকে স্বাগত। চলো আজকে চলে আসলাম ছাদে। বিকেল এখন 4টা বাজে। আজকে নিয়ে আসলাম তোমাদের ছাদে। দেখো আমাদের ছাদে এখনো কত বেগুন। সন্ধ্যাতে একটা তোমাদের স্পেশাল রেসিপি দেখাবো আজকে, সেজন্য নিয়ে যাব কিছু বেগুন, ধনেপাতা। চলো বেগুন তুলি। দেখো বন্ধুরা, কত বড় বড় বেগুন হয়ে আছে। এখনো অনেক বেগুন আছে গাছে। পুরো শীত হবে, পুরো বর্ষা হয়েছে, এখন আরো শীতে অনেক বেগুন হবে। আর বেগুনটা খেতে না খুব টেস্ট, ভাজা পোড়া সবভাবে খেতে খুব ভালো লাগে। আজকে নিয়ে নেব অনেকটাই। দেখো বন্ধুরা, কতগুলো বেগুন নিয়ে গেছি, অনেকগুলো বেগুন হয়ে গেছে। এবার নিয়ে নেব ধনেপাতা। দেখো আমাদের এই ধনেপাতা। দেখো নিজেদের ছাদের ধনেপাতা এত সুন্দর সেন্ট, অল্পতে হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। কিছু ধনেপাতা নিয়ে নেব। নেব না, এক মুঠো নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব লাল লঙ্কা। দেখো গাছে এখনো অনেক লঙ্কা আছে। দেখো কত লঙ্কা হয়ে আছে। এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, আর 12 মাস গাছ বাঁচিয়ে রাখতে পারলে 12 মাস হবে। বন্ধুরা, কত সুন্দর টমেটো হয়েছে, একদম এখন তোলা হয়নি, এই নতুন হয়েছে। আজকে একটা টমেটো নিয়ে নেব। আর বন্ধুরা, সবগুলো গাছে কত সুন্দর টমেটো এসেছে, ফুল এসেছে। এ দেখো এখানেও কতগুলো লঙ্কা পেকে গেছে, নিয়ে নেব সব। দেখো এই গাছটা তো অনেক হয়েছে, একদম এখনো ছোট আছে, একটু পচে গেছে। দেখো বন্ধুরা, সবজি তোলা হয়ে গেছে। এবার নিচে যাব। দেখো ধনেপাতা, লঙ্কা, টমেটো আর বেগুন নিয়ে নিয়েছি। চলো তোমাদের একটা দেখাবো স্পেশাল রেসিপি আজকে। বন্ধুরা, লিটি বানাবার জন্য একটা নিয়ে নিব গামলা। এখন এতে দিয়ে দিব গেহুর আটা, 2 কটরি गेहूं का आटा। তোমাদের যার যতটুকু দরকার পরিমাণ মতো নিয়ে নিতে পারো। দিয়ে দিব 2-4 ছোট চামচে করে লবণ। মেখে নেব। এবার দিয়ে দেব জল। একবারে বেশি দেব না, অল্প করে দিয়ে দেব জল। এবার মেখে নেব। করে নিব সামান্য পরিমাণে আজওয়াইন, এটা দিলে খেতে একটু ভালো হয়। এবার মিলিয়ে নেব। দেখো বন্ধুরা, কৃষ্ণার মাখা হয়ে গেছে। একটু শক্ত করে মাখবো, একদম নরম করব না। এখন ঢাকন দিয়ে 30 মিনিট রেখে দেব, তারপর বানাবো স্পেশাল ডিশ। দেখো বন্ধুরা, এখন উনানটা ধরে গেছে। এবার দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো আগে পুড়িয়ে নেব, তারপর বানাবো লিটি। চলো। দেখো একটা চপার, এখন পেঁয়াজগুলো চপ করে নেব। পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কাগুলো। এভাবে এগুলো চপ করে নেব। এটাতে খুব সুন্দর চপ হয় বন্ধুরা, একদম মিহি। চলো খুলে দেখাই। দেখো বন্ধুরা, কত সুন্দর চপ হয়ে গেছে, একদম কুচি কুচি হয়ে গেছে, খুব সুন্দর এটাতে চপ হয়। ঢেলে নিব। এরপর দিয়ে দেব পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো পেঁয়াজ, লঙ্কা। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবকিছু দিয়ে মিলিয়ে নেব।
দেখো শুকনা শুকনা, তাই অল্প জল মিলিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, এবার মেখে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের সরিষার তেল। দেখো তেলটা দিলে ছাতুটা খেতে ভালো লাগে। এবার রেখে দেব, মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেগুনগুলো পোড়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পোড়া। এবার এগুলো নামিয়ে নেব। বেগুনগুলো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো গুলো। এগুলো পুড়ে নেবো সবগুলো, কারণ দুটো কাঁচা টমেটো আছে গাছে, দিয়ে দেবো। দেখো হয়ে গেছে আমাদের লিটি। এভাবে সবগুলো বানিয়ে নেব। এবার লিটিগুলো বানিয়ে নেব। এর হচ্ছে আটার গোলা করে নিব এভাবে। এভাবে গোল করে নেব, আর ভিতরে এটার ভিতরে পুর ভরে দেব। ছাতু দিয়ে পুরটা বানিয়ে নিয়েছিলাম, সেটা এভাবে ভরে দেব। দেখো বন্ধুরা, এভাবে ভরে নেব, ভরে ফের গোল করে দেব। দেখো বন্ধুরা, বেগুন আর টমেটো পোড়ানো হয়ে গেছে। এবার বানাবো। দেখো বন্ধুরা, এবার লিটিগুলো বানিয়ে নিয়েছি, এবার সেঁকে নেব। এক এক করে সবগুলো জালিতে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার পাল্টি করে দেব। এক সাইড থেকে দেখো হয়ে গেছে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। আজকে দু রকম বানিয়ে তোমাদের দেখাবো। এভাবে লিটি হয়ে গেছে, এবার দেখাবো আরেকটা তালিকা, যেটা বিহারের সবচেয়ে ফেমাস, যেটা সেভাবে ডাইরেক্ট আগুনে দিয়ে এবার মেখে নেব। দেখো চোখা, যে লিটির চোখা, সেই চোখা মেখে নেব। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার মেখে নেব। এই দেখো পুড়িয়ে নিয়েছি রসুন, বেগুন পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো সব মাখবো, আর দিয়ে দেব অল্প চিনি। চিনি দিলে খাট্টা মিঠা একটা ভালো, খুব সুন্দর স্বাদ হয়। এবার দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এগুলো পেঁয়াজ কুচি, ধনেপাতা আর লঙ্কা। চোখা, সেই ফেমাস চোখা। বন্ধুরা এখন খাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই বাই।